স্টার্ট করি। দেখুন, সিলেবাসে যে পার্টটা এটা আলোচনা করা হয়েছে ম্যাথসে, এই ম্যাথস পার্টটাতে আমাদের এই ছখানা টপিকস দেখুন বড় বড় করে লেখা। বড় বড় করে লেখা মানে জিস্ট করে নাম দেয়া হয়েছে। মানে এরকম নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু বেশ কয়েকটা পার্ট রয়েছে। মানে যদি সংখ্যা পদ্ধতি বলি, সংখ্যা পদ্ধতি এই পার্টের মধ্যে কিন্তু অনেক টপিকস আছে এর মধ্যে। জিওমেট্রি মানে মনে হবে যে একটা চ্যাপ্টার, কিন্তু তা নয়। জিওমেট্রির মধ্যে কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। মেজারমেন্ট মানে এক্স্যাক্টলি মেনসুরেশন বা পরিমিতি যে পার্ট ছিল, সেইখানে আমরা মেজারমেন্ট বা পরিমাপ করব। ডেটা হ্যান্ডলিং মানে এইখানে আমরা মিন মিডিয়ান পড, যেটা ফার্স্ট ইয়ার ডিএলএড এর এই পার্টটা ছিল ডেটা হ্যান্ডলিং। কোয়েশ্চেন আসেনি সেটা পরের কথা, খুব কম আসে, মানে ডিএলএড এ খুব কম আসে, এখানে ডেটা হ্যান্ডলিং। তারপরে মানি প্যাটার্নস, এই হলো আমার ম্যাথামেটিক্যাল পার্ট। এবার পেডাগজিক্যাল ইস্যুও কিছু আছে, যেগুলো ফার্স্ট ইয়ারের বইয়ে, ডিএলএড ফার্স্ট ইয়ারের বইয়ে প্রথম পার্ট, যেখানে রয়েছে গণিতের প্রকৃতি, মানে ওইখানে এইমস অ্যান্ড অবজেক্টিভ, তারপর শিশুর বোধগম্যতা, কারণ নির্ণয়, এই পার্টটা। এই পার্টগুলো কিন্তু রিলেটিভলি অনেকটাই সোজা। মানে এই পার্টগুলো প্র্যাকটিক্যাল যেহেতু আপনারা পড়াচ্ছেন, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকেই প্রশ্নগুলো আসবে। তারপর পাঠ্যক্রমিক গণিতের ভাষা, গণিতের গোষ্ঠী, এগুলো এই পার্টটা তো সমস্ত সাবজেক্টে থাকবে। সেটা হচ্ছে ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন যে পার্টটা। প্রবলেম অফ টিচিং সেকেন্ড ইয়ারেও কিছুটা আছে। তারপর এরর অ্যানালাইসিস, ডায়াগনস্টিক, এটা ফার্স্ট ইয়ারেও ছিল এই পার্টটা। মোস্ট অফ দ্য পার্ট, মানে মোস্ট না, বেশিরভাগ পুরোটাই এই পেডাগজিক্যাল পার্ট, এইটা ডিএলএড এর বই এর মধ্যেই রয়েছে এই পুরো পার্টটা। আচ্ছা, এবার দেখুন আপনাদের কয়েকটা কথা আমি বলি, যে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবার সাথে এক্সাম নেয়, মানে আলাদা করে ইন সার্ভিসদের জন্য কোনো আলাদা না করে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটের থেকে সিটেট কিন্তু যথেষ্ট ইজি হবে। মানে রিলেটিভলি যথেষ্ট, মানে অনেকটাই ইজি যদি একসাথে নেয়। এবার ইন সার্ভিসদের জন্য আলাদা করে যদি নেয়, তাহলে আলাদা ব্যাপার, যে কোয়েশ্চেন কোয়ালিটি কিরকম করবে, হোপফুলি ইজি করবে বলে আলাদা করে নেওয়া। কারণ লাস্ট 2023 আর 26-এ যে স্পেশাল ডিএলএড ওয়ালা যে কোয়েশ্চেন, সেখানে কোয়েশ্চেনের কোয়ালিটি কিন্তু খারাপ না, মানে টাফ বলা যায়। সিটেটে ফরম্যাটটা বেশ ভালোই মেনটেন করে অ্যাকচুয়ালি। কিরকম ফরম্যাট মেনটেন করে, 15 মার্কস ম্যাথস তো হলো, এলিমেন্টারি লেভেল যেরকম ম্যাথস সেরকমই জিজ্ঞেস করে, আর 15 পেডাগজি। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা ওয়েস্ট বেঙ্গল টেট কিন্তু খেয়াল করে না। মানে সেটা এনভায়রনমেন্টে যদি দেখা যায়, 2023-এর প্রশ্নে এনভায়রনমেন্ট পুরোটাই সাবজেক্ট থেকে এসছে। তার কোনো মানে সোর্সের কোনো ঠিক নেই, কোন সিলেবাসের কোনো ঠিক নেই, তার মেনটেনই করেনি। মানে 30 নম্বরই এনভায়রনমেন্ট, মানে পেডাগজিক্যাল ইস্যুর যে 15 করে ভাগ থাকে, সেই পার্টটা কিন্তু আসেনি। ইন জেনারেল পেডাগজিক্যাল ইস্যু পার্টটা কিন্তু ইজি হয়। চলে আসি এবার ম্যাথস এর, আমি সিলেবাসটাকে আর একটু ভাঙি। যেখানে ওখানে নাম্বার সিস্টেম ছিল, নাম্বার সিস্টেম কিন্তু একটি কথায় লিখে দেয়া আছে বড় করে, কিন্তু ওর মধ্যে ছোট ছোট যে পার্ট নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের, নাম্বার সিস্টেমের আমাদের বদমাস পার্টটা করতে হবে। অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে প্রশ্ন আসে। ইউনিট প্লেস ডিজিট মানে এককের ঘরের সংখ্যা বার করতে হবে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। জিনিসগুলো এরকম লেখা আছে, তাই প্রত্যেকটা জিনিসই ইজি। ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, মানে ধরুন কোনো একটি সংখ্যাকে কি দিয়ে ভাগ করা হলো, ভাগ করলে ভাগশেষ কি হবে, দ্যাট মিনস রিমাইন্ডার কি হবে, ভাগশেষ কি হবে, এই পার্টগুলো কিন্তু কোয়েশ্চেন এসছে। আমি কোয়েশ্চেন একটা সেটও নিয়ে এসেছি দেখাবো বলে। তারপর ফ্র্যাকশন যে ভগ্নাংশ, যে আমরা প্রকৃত বা মৌলিক, এমনি সিলেবাসে বাচ্চাদের পড়ানোর জন্য ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম হয় ওই রকমই পার্টই আছে, কিন্তু আপনাকে সময়ের মধ্যে করে ফেলতে হবে, এটা একটা ম্যাটার করছে। বড় থেকে ছোট বার করো, ভগ্নাংশে সিঁড়ি ভাঙা অঙ্কের যোগ করো, এই পার্টগুলো থাকছে। তারপরে আপনার 3 নম্বর যদি বলা হয় লসাগু গসাগু, এগুলো সব নাম্বার সিস্টেমে ধরে নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটাই, মানে এই প্রথম চারটা পুরোটাই নাম্বার সিস্টেমের পার্ট, এগুলোকে ছোট ছোট করে ব্রেক করা হলো অ্যাকচুয়ালি।
ইউনিট অ্যান্ড মেজারমেন্ট মানে মেনসুরেশন বা পরিমিতি যে পার্টটা, সেটা এখানে আমাদের প্রত্যেকটা পার্টই আলোচনা করতে হচ্ছে। কিউব, কিউবয়েড, সার্কেল, কোন, হেমিস্ফিয়ার মানে যদি যেটা আমাদের গোলক, অর্ধগোলক, কোন, চোঙ, এই পার্টগুলো পড়তে হবে। জিওমেট্রি একটা ভাস্ট চ্যাপ্টার, যেখানে 2D প্লেন থাকবে, ডেফিনেটলি 2D থাকবে। এই হলো আমাদের সিলেবাস পার্ট। আমি ছোট্ট ছোট্ট করে আলোচনা করে এবার প্রশ্নগুলো একটা দেখাই যে আমাদের এই যে কোনো, আমি যদি নাম্বার সিস্টেমে দেখি যে বিভিন্ন স্টেট এক্সামে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের উপর থেকে কিরকম প্রশ্ন আছে সেই ধারণাটা পাওয়া যাবে। তারপর আমি ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা আলোচনা করছি যে প্রশ্নগুলো দেখে নিই। যে প্রথম যে চ্যাপ্টার ম্যাথসের, এটা বিভিন্ন রাজ্যের কিরকম ভাবে প্রশ্ন এসছে। কারণ ওয়েস্ট বেঙ্গল টেট বলতে গেলে তো নিয়ম মেনে 3টে, মানে 14টা যেমন অতটা নয়, 17, 22 আর 23। তাছাড়া বিভিন্ন স্টেটের এক্সাম গুলোতে আমি প্রশ্নগুলো একটু ডিলেটেড দেখি। যেমন ধরুন কোয়েশ্চেন নাম্বার 73-তে, হুইচ ওয়ান অফ দ্য ইউনিট ডিজিট, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা কত হবে। যেমন একটি সংখ্যা আমি একটু সিম্পল বলি, 2, 3, 1, 5, 7, এটা যদি বলা হয় যে এর এককের ঘরের সংখ্যা কি, তখন আপনি বলে দেবেন 7। কিন্তু অত সোজা তো আসবে না। তোমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনাদের যে এইরকম একটা এক্সপ্রেশন দেয়া আছে, তার এককের ঘরের সংখ্যা কত। তাহলে বিষয়টা জানতে লাগবে আমাদের, মানে একটু ভেতরে ঢুকতে হবে, কিন্তু খুব সোজা আছে, চিন্তার ব্যাপার নেই। আমি শুধু কোয়েশ্চেনের কোয়ালিটি গুলো বোঝানোর চেষ্টা করছি। যে বিষয়বস্তু, আপনি প্রাইমারিতে পিপিতে ক্লাস 1, 2 এ গেলেন, একক দশক শতক শেখালেন, আপনাকে এই রকম প্রশ্ন তো দেবে না। যে আপনি যেহেতু টিচার, তাই আপনাকে একটু অন্যরকম এক্সপ্রেশন দিয়ে বললো যে এর এককের ঘরের সংখ্যাটি কত হবে বলুন। তারপর 72 নম্বর প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই এত এত। বলছে যে কোন সংখ্যাটি 2, 4, 6, 8 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই একটি চ্যাপ্টার। এটা যেমন কি 73-এর প্রশ্নটা, এটা এককের ঘরের সংখ্যা নিয়ে প্রশ্ন ছিল, ইউনিট প্লেস ডিজিট, ছিল। এইটা আবার এলো বিভাজ্যতা থেকে, বিভাজ্যতা মানে ডিভিজিবিলিটি থেকে এলো। আমি প্রত্যেকটা আলোচনা করব, বাংলা ইংলিশ দুটোটা আমি করব। কারণ কি, প্যারালালি বাই চান্স যদি আপনারা সিটেট দেন, দিতে ইন্টারেস্টেড হন, কারণ আমাদের দেখে নিয়েছেন যে সিটেট অ্যালাউ করে দিয়েছে, মানে যাদের সিটেট অ্যালাউড পাস করা আছে তারাও ইন সার্ভিসদের জন্য সমস্যার জায়গা নেই। তো যে তাই জন্য আমি বাংলা ইংলিশ দুটোই টার্ম গুলো বলছি। তাহলে এটা আমার হলো বিভাজ্যতা, এই চ্যাপ্টারটা বিভাজ্যতা থেকে, যে কোন নাম্বার কত দিয়ে বিভাজ্য সেটা আমরা শিখবো। বা এটাকে আবার বলতে পারা যায় যে এটা আবার লসাগু গসাগুরও পার্ট বলা যায়, যে এই লসাগু লসাগু গসাগু যে চ্যাপ্টার, ওই পার্টেরই কম্বাইন্ড পার্ট। আচ্ছা, তারপর এইটা যেমন বড় ইজি কোয়েশ্চেন, যেমন প্রথম দিকে সিটেট যখন আসে তখনকার প্রশ্ন, যেমন ছত্তিশগড় টেটের, যে এর দশকের ঘরের সংখ্যাটি কত, এইরকম একটি সংখ্যা, 10 প্লেস ডিজিট এইরকম, বাট দশকের ঘরের সংখ্যা কত। আমরা তারপর বড় থেকে ছোট সাজাও, যেমন 74, বড় থেকে ছোট সাজাও। এগুলো আর আশা করা উচিত হবে না যে এখন 2026-এ দাঁড়িয়ে এই 2011-র মতো কোনটি বড় কোনটি ছোট এইরকম প্রশ্ন আসবে, এটা আশা করা উচিত হবে না। এলে কিরকম ওই 73 টাইপের অঙ্ক আসবে, আর 100% আসবে 72 নম্বরের অঙ্কগুলো। এই টাইপের অঙ্কগুলো এখন চলে। আচ্ছা, আমি আরো কিছু দেখাই। 2000 একটু পেছনের দিকে দেখাই, 2014, 15, 16, 17 অঙ্কগুলো দেখাই, তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। দেখুন কোয়েশ্চেন নাম্বার 157, দিস নাম্বার ইজ ডিভিজিবল ডিভাইডেড বাই 5, ফাইন্ড দ্য রিমাইন্ডার। বলছে কোনো একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা। আমরা যেমন হয় না যে ধরো আপনাকে বলা হলো 21-কে 5 দিয়ে ভাগ করুন, তাহলে 4 5 20, ভাগ শেষ কত, এক, উত্তর বলে দিলেন ভাগ। কিন্তু অত ইজি তো দেবে না। তো আপনাকে দেবে কিরকম, এইরকম একটা প্রশ্ন বলা হলো এক্সপ্রেশন 3 to the power 98, 3-এর পাওয়ার 98, এইটাকে 5 দিয়ে ভাগ করে। এটা তো 5 দিয়ে ভাগ করব কিভাবে, প্রসেস না জানলে মাথা খারাপ হবে। তাই প্রসেসটা আমাকে জানতে হবে। আমি শুধু কোয়েশ্চেন গুলো ডিসকাস করছি যে এখন নতুন ট্রেন্ডসে প্রশ্নগুলো কিরকম ভাবে আসছে। স্টেট গভর্নমেন্ট, যে কোনো স্টেট গভর্নমেন্ট হোক, ইউপি টেট হোক, রাজস্থান টেট, ছত্তিশগড় টেট হোক, প্রত্যেকটা স্টেটের কিন্তু কোয়েশ্চেনের কোয়ালিটি সি টেটের তুলনায় কিছু পার্সেন্ট হলেও কঠিন। যেমন আর টেট, এটা রাজস্থান টেটের প্রশ্ন হলো একটু কোয়ালিটি। সে ওয়েস্ট বেঙ্গল টেটও হোক, ওয়েস্ট বেঙ্গল টেট তো এখন লাস্ট 2-3 বছরে যা প্রশ্ন করছে সেটা অনেকটাই
প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, আমরা এই পার্টগুলোই একটু একটু করে আলোচনা করব। ফ্র্যাকশনের দিকে চলে আসি এবার। যেমন C-TET এর প্রশ্ন দেখুন, 165। হোয়েন রিমাইন্ডার অবটেন অন ডিভাইডিং এত, বলছে যে এই সংখ্যাটিকে 108 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ রইল, মানে 80808 কে 108 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডার মানে ভাগশেষ থাকছে, ডিভাইডেড বাই রিমাইন্ডার অবটেইন অন ডিভাইডিং এত, দেন দ্য কোশেন্ট মানে ভাগফল কত হবে, এটাকে ভাগ করার পর তাহলে ওই কোশেন্ট মানে ভাগফল কত হবে। একটু আলোচনা করলাম, খুব মানে জাস্ট পরিচিত করানোর জন্য যে কিরকম প্রশ্ন হয় C-TET বা UP-TET বা রাজস্থান টেট, পরিচিত করানো। তারপর ধীরে ধীরে ঢুকবো। এই যে যেমন কোশেন্ট ডিভাইডেড বাই এত, মানে আমরা যদি দেখি সমস্ত কোয়েশ্চেন অ্যানালাইজ করে এই সংখ্যা তত্ত্বের উপর কিন্তু প্রচুর প্রশ্ন হয়। সব থেকে বেশি প্রশ্ন সমস্ত এক্সামে এই সংখ্যা তত্ত্বের উপর থেকেই হয় বা নাম্বার সিস্টেম থেকেই হয়। আচ্ছা, একটু যদি দেখি যে কঠিন প্রশ্নের মধ্যে বিভিন্ন এই স্টেট গভর্নমেন্টে আছে, এগুলো কিন্তু খুব একটা C-TET ফিটেটে আসে না। স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখুন, পাওয়ার বা রুট বা করণী নিরসন, যেটা আমাদের ছোটবেলায় ছিল, করণী নিরসন, সূচকের পাঠ এগুলো স্টেট গভর্নমেন্টের। এটা UP-TET, এটা হরিয়ানা টেট, এটা UP-TET, এটা UP-TET, এগুলো সব সূচকের অঙ্ক। C-TET খুব একটা বেশি এরকম দেবে না, দিলেও এই যে ছত্তিশগড় টেটে যে প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, এই লেভেলের অঙ্কগুলো C-TET-এ আসতে পারে। আচ্ছা, এবার আমরা একটু চ্যাপ্টার স্টার্ট করব। দেখি ছোট একটা চ্যাপ্টার না, ডিটেলসে ধীরে ধীরে আমরা শুরু করি। একটু ব্ল্যাক হবে স্ক্রিন, আমি নতুন একটা টপিকস আলোচনা করি। আশা করি স্ক্রিন চলে আসবে, একটু ওয়েট করুন। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। স্কোয়ার রুট যে কোনো সংখ্যার বর্গমূল এবং তার প্রপার্টি আমরা আলোচনা করবো। সেটা কিন্তু শেষের দিকে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তার কিছু প্রপার্টি আছে, কিছু ধর্ম মেনে চলে, সেই পার্টটা আমরা আলোচনা করছি আজকে। আচ্ছা, তো প্রথমে স্কোয়ার বার করা শিখি। তো স্কোয়ার বার করার জন্য প্রথমে কিছু আমার যে কোনো নাম্বার না স্কোয়ার কয়েকটা মুখস্থ রাখতে হয়। যদি আমি 1 থেকে 40 অব্দি সংখ্যার বর্গ যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমার অঙ্কগুলো করতে কিন্তু কম সময় লাগে। প্রথমে লিখি 1 এর স্কোয়ার, আমি লিখে রাখছি 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার হলো 16, 5 এর স্কোয়ার হলো 25, 6 এর স্কোয়ার হলো 36, 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এইটা কিন্তু আমাদের 1 থেকে, যদি না মুখস্থ হয় অ্যাটলিস্ট 25 অব্দি মুখস্থ করতেই হবে। আচ্ছা, 11 স্কোয়ার হলো 121, 12 স্কোয়ার হলো 144, 13 স্কোয়ার হলো 169, 14 স্কোয়ার হলো আমার 196, 15 স্কোয়ার হলো 225, 16 স্কোয়ার হলো 256, 17 স্কোয়ার হলো 289, 18 স্কোয়ার হলো 324, 19 স্কোয়ার ইজ ইকুয়াল টু 361, 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, তারপরে 21 স্কোয়ার ইজ ইকুয়াল টু 441,
22 square is equal to 484, 23 square is equal to 529, 24 square is equal to হলো 576, 25 square is equal to 625, 26 square is equal to 676। আচ্ছা, আপনারা অ্যাটলিস্ট এত অবধি মুখস্থ করুন, তাহলেই হবে। এই অবধি মুখস্থ করলেই মোটামুটি কাজ চলে যাবে। একটু নোট ডাউন করে নিন, কারণ আমরা যে আজকে অঙ্কগুলো শিখবো, কিছু গুণ করা শিখবো শর্টে, কিছু স্কোয়ার বার করা শিখবো খুব তাড়াতাড়ি কিভাবে করা যায়। তাহলে এইটুকু আমাদের বর্গগুলো মুখস্থ রাখতে হবে। একবার লেখা হয়ে গেলে নক করবেন যে আমার লেখা হয়ে গেছে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আমরা 1 থেকে 25 অব্দি স্কোয়ার নাম্বার যদি মুখস্থ থাকে তাহলে কোনো ব্যাপার নেই, যদি না থাকে একটু নোট ডাউন করে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলেও হবে। আচ্ছা, তাহলে হয়ে গেছে। এবার আমরা আলোচনা করি যে যে কোনো আমরা 1 মিনিট। দেখুন যে যে কোনো স্কোয়ার নাম্বার এর দুটো বেস আছে। স্কোয়ার বেস কথাটির মানে কি? দুটো বেস, একটা হচ্ছে 50 বেস, যা বলছি লিখে যান, ব্যাপারটা বলবো আমি। আর একটা হচ্ছে 100 বেস। শুনতে ভয়ঙ্কর লাগলো, বাকি কিছুই না। 100 বেস কথাটির মানে যে সমস্ত নম্বর 100-র কাছাকাছি, বাস কথাটির মানে, এই কথাটির মানে হচ্ছে 100-এর কাছাকাছি নাম্বার। পাশাপাশি এর কাছাকাছি যে কোনো নাম্বার, এর বর্গ বার করব আমরা, সেটা শেখা হয়ে গেলে 50-এর কাছাকাছি যে কোনো নাম্বার বার করা শিখবো। তাহলে আমাদের দেখবো যে যে কোনো নাম্বারের স্কোয়ার আমরা কিন্তু খুব সহজে বার করতে পারছি। যেমন একটা এক্সাম্পল বলতে পারি যে 101 কাছাকাছি কোনো একটি নাম্বার কি, যেমন ধরো বলা হলো যে 108-এর স্কোয়ার বা বর্গ কত হবে, বা কেউ বললো যে 105-এর স্কোয়ার কত হবে, বা 112-র স্কোয়ার কত হবে। এইগুলো হচ্ছে 100-র কাছাকাছি, তাই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম যে 100 বেস বা 100-র কাছাকাছি নম্বর। তো এইরকম যে কোনো নাম্বার যেগুলো 100-র কাছাকাছি, সেগুলোর জন্য আমরা প্রথমে দুটো স্লট করব। এরকম দুটো স্লট করলাম সমস্ত নাম্বার। তাহলে প্রথমে কম্পেয়ার করব যে এই যে 108 বার করছি, সেটা 100-র থেকে কত বড়, যত বড় বা ছোট তার স্কোয়ার, যত বড় তার স্কোয়ার। 100-র থেকে কত বড় তার স্কোয়ার হচ্ছে লাস্ট স্লটে, আর যত বড় সেটা ওই নম্বরের সাথেই যত বড় সেটা যোগ হয়ে যাবে। এই হয়ে গেল আমার নাম্বার। যত বড় তত স্কোয়ার কথাটির মানে কি? 108 বার করছি, আমি লেফট সাইডে লিখছি এবার। 108 বার করছি, তাহলে 100 থেকে কত বড় বললে যে 8 বড়। তাহলে 8 যত বড় তার স্কোয়ার, তাহলে যত বড় তার স্কোয়ার মানে 8 বড়, 8-এর স্কোয়ার কত? 64। 8 বড়, যত বড় সেটাই ওই নাম্বারের সাথেই যোগ হয়ে যাবে, মানে 108-এর সাথেই 8 যোগ হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেলাম 116, আর এদিকে 64। তার মানে এই নম্বরটি 116 64 হলো এই পূর্ণবর্গ মানে স্কোয়ার। আবার বলি,
প্রথমে আমার দুটো স্লট রাখবো, লাস্ট স্লটে কিছু বসবে, ফার্স্ট স্লটে কিছু বসবে। লাস্ট স্লটে কি বসবে? লাস্ট স্লটে ওই নম্বরটি 100 থেকে যত বেশি, 108 তো 100 থেকে 8 বেশি, তাই 8-এর স্কোয়ার এখানে বসলো, মানে 64 হয়ে গেল। আর ফার্স্ট স্লটে তাহলে কি বসবে? ফার্স্ট স্লটে সেটা বসবে ওই যে নাম্বারটির বর্গ করতে দেয়া হয়েছে তার সাথেই যত বড় তত যোগ হয়ে যাবে, মানে 108-এর সাথেই 8 যোগ হয়ে গেল, তাহলে 116 64 হয়ে গেল আমার। এবার দ্বিতীয় এক্সাম্পলটা, কোয়েশ্চেন নাম্বার এটা 1, এটা 2, এটা 3। তার কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখুন দুটো স্লট। কোশ্চেন নাম্বার থেকে করব। হ্যাঁ, 2 এর থেকে নিজেতে করুন একবার, কোয়েশ্চেন 2 and 3 টা করুন। সেকেন্ড নাম্বারটা বলুন। হবে 11025। কারেক্ট, 11025, কারেক্ট। তারপরেরটা বলুন। তারপরটা করে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন পিঙ্কি ম্যাডাম, কি হলো? এটা বোঝা গেল? এখন তো চুপচাপ দেখছি শুনছেন। 105 বলেছি, আমি বলে দিচ্ছি দেখুন। 105 100 থেকে 5 বেশি, তাই 5-এর স্কোয়ার 25 বসিয়ে দিলাম। 105 এই নাম্বারটি 100 থেকে 5 বেশি, তাই 105-এর সাথেই 5 যোগ করে এখানে লিখে দিলাম, তাহলে 110 25 পেয়ে গেলাম। 3 নম্বরটা হবে 124144। হ্যাঁ, এইটা একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, আমরা এটা নিয়ে আরো একটু পরে আলোচনা করছি। এবার একটা পয়েন্ট দেখুন, যে আমরা স্কোয়ার করা মোটামুটি শিখে গিয়েছি। যদি বলি 107-এর স্কোয়ার, এটা একবার ট্রাই করুন তো কত হয়। 107, তারপর 109, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, আর 6 নম্বর দিলাম 104-এর স্কোয়ার। এই তিনটে করে নিন, প্র্যাকটিস হয়ে যাক, তারপরে আমি বলছি। একশো সাতেরটা হবে 11449। কারেক্ট। লাস্ট 100 থেকে 7 বেশি, তাহলে 49। হ্যাঁ বলুন, একবার মিলিয়ে নিন হ্যাঁ ওটাই। তারপর। 109-টা হচ্ছে 11881। কারেক্ট। আর 104-এরটা হবে 10816। কারেক্ট, সবগুলোই সঠিক উত্তর। তাহলে আশা করি সবাই করতে পারছেন। 100 থেকে 7 বেশি, তাই 7-এর স্কোয়ার 49, 7 বেশি তাই 107-এর সাথেই 7 যোগ করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এই অবধি ক্লিয়ার হয়ে গেল। এবার আমি কয়েকটা জিনিস নোট ডাউন করব। এবার আরেকটা করতে দিই, 101-এর স্কোয়ার করুন তো দেখি। ওয়ান জিরো টু ওয়ান। হ্যাঁ, 1021। এবার একটা পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এবার দেখুন সবাই, কিছু নোট করার জিনিস হচ্ছে, যখনই আমরা যে কোনো সংখ্যা পূর্ণবর্গ বা স্কোয়ার করলাম, দেখুন আগের এক্সাম্পল গুলো আমি গোল করছি। যখন 105 করছিলাম, দেখুন 105 যখন করছিলাম, তাহলে আমরা লাস্টে 5-এর স্কোয়ার 25 করেছি, এখানে 49 করেছি,
5 নম্বরটা 81 করেছি, 6 নম্বরটা 18 করেছি। তার মানে লাস্ট স্লটে সবসময় দুটো ডিজিটই বসবে, এটা একটা পয়েন্ট। তাহলে এখানেই এটা পয়েন্ট যে যদি কোনো কারণে 2 ডিজিট বসবে, মানে লাস্ট স্লট মাস্ট বি 2 ডিজিট, মাস্ট বি 2 ডিজিটস। দুটো অঙ্কর বেশি হবে না, কমও হবে না। তাহলে কি হবে, যেমন ধরুন এই 101-এরটা আমি ওপরে লিখেছি যেটা, সেটা খেয়াল করুন যে এইটা আমি দুটো স্লট, এটা তো 100 থেকে 1 বেশি, তাহলে 1-এর স্কোয়ার তো একই হয়, এটা 2 ডিজিট করবো কিভাবে? 1-এর স্কোয়ার কে 1, এটা 2 ডিজিট করা যায় 01 লিখে। তাই 2 ডিজিট আমাকে করতেই হবে। তাহলে 1 লেখা যাবে না, লিখতে হবে আমাকে 01। বাকি আমার এটা যেরকম ছিল তাই হলো। তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমাকে 102 এর স্কোয়ারটা করে বলেন তো। তাহলে 10404। একদমই সঠিক, 10404। তেমনি সিমিলারলি 103 এর স্কোয়ার যদি করা হয় তাহলে হবে 3 এর স্কোয়ার 09 আর 106, এই হয়ে গেল আমার answer। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট খেয়াল করলাম, যদি কোনো কারণে 2 ডিজিটের থেকে কম হয় তাহলে আমরা 0 বসিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এবার পয়েন্ট হচ্ছে যে 2 ডিজিটের বেশি যদি হয়ে যায় তাহলে কি হবে, যেমন এক্সাম্পল 3 নম্বরের প্রশ্নটা। 3 নম্বরের প্রশ্নটায় যখন আমি 100 থেকে 12 বেশি এই কথাটি ইউজ করেছিলাম, 12 স্কোয়ার তো 144, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে কি করা যাবে, আমার লাস্টের দুটো ডিজিট আমি নেব, দ্যাট মিনস 44 হবে, আর বাকি যে 1 এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে 124 144 এটাও আনসার হবে না। তাহলে লাস্টের দুটো ডিজিট আমি নিলে 44 রইলো, হয়ে গেল, বসিয়ে দিলাম। বাকি যে রইলো আমার 1, ওই 1টা আমাকে এখানে ক্যারি ফরওয়ার্ড করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম 125 44। এই হচ্ছে আমার প্রসেস। তার মানে কোনো কারণে যদি 2 ডিজিটের থেকে কম হয় তাহলে 2 ডিজিটই রাখতে হবে, 2 ডিজিটের থেকে যদি বেশি হয় তাহলে শেষের দিক থেকে দুটো ডিজিট আমি লিখবো, বাকিটা ক্যারি ফরওয়ার্ড করে জাস্ট আগের ডিজিটের সাথে অ্যাড হয়ে গেল 1, 1টা এর সাথে অ্যাড হয়ে গেল। এই হচ্ছে আমার পয়েন্ট। সেম ভাবে আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি বা লিখছি, আমি নিজে করছি, তারপরে আপনারা দেখুন। প্রথমে দুটো স্লটের দাগ দিলাম, এই নম্বরটি 100 থেকে 13 বেশি, আর 13 স্কোয়ার করলে 169 হয়, লিখলাম। এই নম্বরটি যেহেতু 13 বেশি তাই 113 এর সাথেই আমি 13 যোগ করে দিলাম, তার মানে 126 169 হওয়া উচিত। কিন্তু লাস্ট স্লটে কোনোভাবেই 3 ডিজিটের নম্বর হবে না, তাই এইখানকার 1 এখানে গিয়ে মিশে যাবে বা অ্যাড হয়ে যাবে, দ্যাট মিনস 12769 হবে এই স্কোয়ার নাম্বারটির আনসার। আশা করি আপনাদের খুব ভালো মতোই ক্লিয়ার হয়েছে। আরো আমি দু একটা এক্সাম্পল করতে দিচ্ছি যাতে আপনাদেরও কনফিডেন্স বিল্ড হয়ে যায়। তাহলে 6 নম্বর অব্দি দিয়েছিলাম, 7 নম্বর করবেন আপনারা 115 স্কোয়ার, 18 নম্বর 111 স্কোয়ার। একশো 15 স্কোয়ারটা হবে 13225। 13225, ওকে।
আর 111 স্কোয়ারটা হবে 12321। কারেক্ট, দুটোই সঠিক উত্তর হয়ে গেছে। মোটামুটি আমরা এই পার্টটা চ্যাপ্টার পার্ট কমপ্লিট হলো। এবার একটা পয়েন্ট আমরা চলে আসি, এগুলো আমরা যে অঙ্কগুলো শিখলাম সেগুলো 100-র কাছাকাছি তো বটেই, পাশাপাশি এগুলো 100 থেকে বড়। এবার কোনো কারণে যদি 100 থেকে ছোট হয়, কিচ্ছু নয়, জাস্ট এইখানে যে প্লাস রয়েছে না ওই জায়গায় শুধু মাইনাস করতে হবে। কোথায়? এই যে এখানে আমি অ্যারো দিয়ে দিচ্ছি, এইখানে যে প্লাস চিহ্নটা আছে সেটা প্লাস না হয়ে জাস্ট মাইনাস হবে। যেমন এক্সাম্পল ধরুন 92 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 100-র তুলনায় এটি 8 কম। তাহলে অ্যাজ ইউজুয়াল ফর্মুলা, যত কম ততর স্কোয়ার। 8 কম, তাহলে 8 স্কোয়ার করলে 64। 8 যেহেতু কম, তাহলে এই নম্বরটি থেকেই আমি 8 বিয়োগ করে দেবো। এই হয়ে গেল আমার দুটো স্লটের কাজ শেষ। তার মানে এদিকে হলো 64, এদিকে হলো আমার 84। তার মানে 8464 হয়ে গেল এই প্রশ্নের আনসার। তাহলে জিস্ট কি হলো, যদি 100 থেকে বড় হয় তাহলে এই জায়গাটি আমার প্লাস হবে, যদি 100 থেকে ছোট হয় তাহলে এই জায়গাটি আমার বিয়োগ হবে। সিম্পল। আচ্ছা, তাহলে আমি এবার দু একটা আরো এক্সাম্পল দেখে নিই না, আপনাদের করতে দিই। ধরুন 96 এর স্কোয়ার আপনারা করবেন, এটা আমার হবে প্রায় 9 নম্বর। তারপর 10 নম্বর, এটা আপনাদের কোয়েশ্চেন নাম্বারের সঙ্গে এটা চেঞ্জ হতে পারে, কারণ আমি মাঝে মাঝে এক্সাম্পল দিচ্ছি, তো সেটা আপনারা নিজের মতো করে নিন। তারপরে 94 এর স্কোয়ার, তারপর এই দুটো করুন, তারপরে আমি বলছি। নাইনটি সিক্স স্কোয়ারটা হবে হচ্ছে 9216। কারেক্ট আনসার আর 9216। আর 94 স্কোয়ারটা হবে হচ্ছে 8836। 8836 একদম কারেক্ট আনসার। এবার আমরা একটা এক্সাম্পল বলি, আরো একটা এক্সাম্পল যেটা আমি করব, অবজার্ভ করবেন, তারপর আমি একটি করতে দেবো, ব্যাপারটা হয়ে যাবে। ধরুন 11 নম্বর আমি বললাম, এবার 88 এর স্কোয়ার, তাহলে আমি দেখছি এটা 100-র তুলনায় আমার 12 কম, তাহলে আমি লাস্ট স্লটে 12-র স্কোয়ার লিখবো, আর এই স্লটে আমি 88 থেকে 12 দেবো। যখনই দিলাম এই দিকেরটা হলো আমার 76, আর 12 স্কোয়ার করলে আমি পেলাম 144। আবার সেই গল্প, যে এখানে তো 3 ডিজিট চলে এলো, তাহলে 3 ডিজিটটা কি হবে, আবার এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ক্যারি ফরওয়ার্ড হয়ে গিয়ে 7744, 7744 হয়ে গেল এই প্রশ্নের উত্তর। একদম সিম্পল, বাস জাস্ট আপনারা সময় বার করুন, ইন্টারেস্ট তৈরি করুন, আর একটু সিরিয়াস নিলে আমারও ভালো লাগে অ্যাকচুয়ালি ব্যাপারটা। দেখুন রাইজ স্যার আজ নেই, আমার টাইম স্লট একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, তো যাই হোক ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12 আমি একটা করতে দিচ্ছি। ধরুন 86 এর স্কোয়ার, এইভাবে ট্রাই করুন। পিঙ্কি ম্যাডামকে শেখানো হলো, কত সেভেন এলো থ্রি বলুন? নাইন সিক্স 7396, 7396 কারেক্ট। দেখুন এই নম্বরটি 100 থেকে 14 কম, তাই 14-র স্কোয়ার করলে আমি পাবো 196।
আর 14 যদি কমিয়ে দিই তাহলে মাইনাস করলে 86 থেকে 14 মাইনাস করলে 14 মাইনাস করে 72 হবে, 72 হলো। কিন্তু এই লাস্টের স্লটে 3 ডিজিট হবে না, তাই এখানে 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে আমার হয়ে গেল 7396। একদম পার্ট আমাদের চুকে গেল, শেখা হয়ে গেল। এটা শেখা হয়ে গেল মানে স্কোয়ারের 90% না 80% আমার কাজ খতম। এবার আমরা চলে আসি, খেয়াল করবেন যে আমি 100-র কাছাকাছি এবার নম্বর নিয়েছি। এবার আমি চলে আসছি 200-র কাছাকাছি যদি কোনো নাম্বার হয়, সাপোজ 204 207 রয়েছে, তো সেম ভাবে আগের মতোই স্লট। এবার যদি কেউ 100-র সাথে কম্পেয়ার করে না, কি প্রবলেমটা হবে দেখা যাক। কেউ বললো যে এটা 100-র থেকে কত বেশি, তাহলে 107 বেশি, তার স্কোয়ার করব, আবার 207-এর সাথে 107 যোগ করব। এটা বহুত বার্ডেনসাম হয়ে গেল, মানে আমার 107-এর স্কোয়ার তাহলে আলাদা করে বার করতে হয়। তার জন্য যেহেতু আমি 207 নিয়েছি, তাহলে 200-র কাছাকাছি বা 200-কে বেস ধরবো। আমরা তুলনা করব এবার 200-র সাথে, মানে 200-এর সাথে কম্পেয়ার যদি করি, তাহলে আমার অঙ্কর ক্যালকুলেশনটা সমস্যাদায়ক হবে না। তাহলে দেখলাম 207, 200-র থেকে আমার 7 বেশি, তাহলে 7 এর স্কোয়ার লাস্ট স্লটে 49, 7 বেশি, যত বেশি তার স্কোয়ার। আর 207-এর সাথেই 7 যোগ, তাহলে আমার হয়ে গেল 214, 49। একদম হুবহু সেম, শুধু ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে আগে 100-র বেস ছিল, এখন 200-র বেস হলো। আগে 100 বেস ছিল, মানে বেসটা কি হলো বলুন তো? ডাবল হলো। আগের 100-র রেসপেক্টে বা 100-এর সাথে তুলনা করছিলাম, বা 100-র বেস ছিল, এখন 200-র বেস হলো, দ্যাট মিনস বেস ডাবল হলো। এবার পয়েন্ট খেয়াল করবেন, যেহেতু বেস ডাবল হয়েছে, তাহলে এই পার্টটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটাই শুধু এক্সট্রা কাজ, বাদ বাকি আগের মতো সেম। তাহলে এই পার্টটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে আমার? 428, 49। আমি ব্যাপারটা আরো 2-3টে এক্সাম্পল দেব, দিয়ে ক্লিয়ার করব। বেস যেটা নিব সেটা 100-র ডাবল হলে 2 দিয়ে গুণ, 100-র 3 গুণ হলে, মানে আমি যদি 300-র কাছাকাছি কোনো নাম্বার বলতাম তাহলে 3 দিয়ে গুণ হতো, 400-র কাছাকাছি কোনো নাম্বার বললে 4 দিয়ে গুণ হতো। দেখুন আমি আর একটা এক্সাম্পল নিই, সাপোজ আমি বললাম 309, সাপোজ আমি বললাম 309 এর স্কোয়ার। তাহলে আমি দেখছি এটা 300-র সঙ্গে তুলনা করলে আমার সুবিধা হবে। তাহলে 300-র সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে 9 বেশি, তাহলে 9 স্কোয়ার 81। আচ্ছা এই কালারটা একটু বাজে লাগছে, 81। এবার আমি কি করব? 309 এর সাথে এই 9 যোগ করব। কিন্তু সব ঠিক রইলো, একটা পয়েন্ট, বলুন তো এই জায়গাটা আমি কত দিয়ে গুণ করব? 300-র সাথে তুলনা যেহেতু করছি, কারেক্ট 3 দিয়ে গুণ করব, তাহলেই বাস ঝামেলা মিটে গেল। 300-র সাথে গুণ করে যদি লিখি, আমার হয়ে গেল 954, 954। আচ্ছা একটু জায়গা শর্ট হয়ে গেল, ঠিক আছে আমি একটু উপরে করি। তাহলে এটা হচ্ছে আমার 900, 95481। বাস, অল ডান, প্রবলেম সলভ। আচ্ছা এবার আমি তাহলে 2-একটা অঙ্ক করতে দিই, ছোট 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 পার্ট। তো আমি দেখলাম একটা পয়েন্ট যদি লিখতে চান তাহলে লিখতে পারেন, যদি 100 বেস হয় তাহলে কিছু গুণ করতে হচ্ছে না। আমি উপরে ছোট্ট করে এখানে লিখে দিই, উপরে যদি বেস আর এদিকে কত দিয়ে মাল্টিপ্লাই করব। যদি বেস 100 থাকে, কিছু দিয়ে মাল্টিপ্লাই না করা মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করা, 1 দিয়ে করা না করা সেম। বাট যদি 200 থাকে তাহলে আমি মাল্টিপ্লাই করব 2 দিয়ে, যদি আমার 300 থাকে তাহলে আমি মাল্টিপ্লাই করব 3 দিয়ে। সেম ভাবে যদি আমার 50-এর বেস ধরি, উপরে লিখছি আমি, এটা জায়গা হলো না, তাই 50 যদি হয় তাহলে হাফ দিয়ে গুণ করব। বেস যদি আমি 50 হয় তাহলে হাফ দিয়ে গুণ, সিম্পল। আচ্ছা এবার এই পার্টটা আমি মুছে দিলাম, আমি 2-একটা করতে দিই। ধরুন 205-এর স্কোয়ার বার করবেন, তারপর
302 এর স্কোয়ার বার করবেন, তারপর 407 এর স্কোয়ার বার করবেন, আর একটি 506 এর স্কোয়ার বার করবেন। একটু টাইম লাগবে, ধীরে ধীরে করুন, অসুবিধা নেই, আমি ওয়েট করব। এই চারটে করুন। দুশো পাঁচেরটা হবে 42025। 420 ওকে। 302-এরটা হবে দেখো 302 ও 302-এরটা হবে 9124। 04 হ্যাঁ 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 04। 04, কারণ লাস্টে 2 ডিজিট হ্যাঁ লিখতে হয়। হ্যাঁ 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 2 ডিজিট। আর 407-এরটা হবে হচ্ছে 165649। ওকে, আর 506-এরটা হবে 256036। আচ্ছা, এবার একটু হুম করতে করতে চেক করে নেওয়া যাক। ওকে, দেখো হুম এটা 200 থেকে 5 বেশি, তাহলে 5-এর স্কোয়ার আমি 25 পেয়ে গেলাম। এবার বাকি স্লট 200 যেহেতু 5 আছে, তাহলে 205-এর সাথেই আমি 5 যোগ করব, তাহলে পেয়ে যাবো আমি 210। যেহেতু আমার বেস ডাবল হয়েছে, তাই আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, দিয়ে গুণ করলে আমার 420 হয়ে গেল। এবার এটা 302, 300 থেকে 2 বেশি, তাহলে 2 এর স্কোয়ার করলে আমি 04 পাবো। 2 যেহেতু বেশি, তাহলে 302 এর সাথেই 2 যোগ করব, তাহলে 304 হলো। কিন্তু বেস যেহেতু 3 গুণ হয়েছে, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে গেলাম 912 04। এবার চারশো সাত, 7-এর স্কোয়ার নয়, 400 থেকে আমার 7 বেশি, তাই 7-এর স্কোয়ার 49। এবার 407-এর সাথেই 7 যোগ করলাম, 414। যেহেতু আমার বেস 104 গুণ 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1656, 4×4 = 56, 1656। এবার এটা 500 থেকে 6 বেশি, তাই 6 স্কোয়ার 36। 500 থেকে 6 বেশি, তাই 506-এর সাথেই 6 যোগ করব, 512 পেলাম। যেহেতু আমার বেস 5 গুণ হয়েছে, তাই আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5×5 = 25, 5×12 = 60। কারেক্ট, আমার হয়ে গেল। এবার আমি ছোট নম্বরের ক্ষেত্রে ব্যাপারটা দেখে নিই। একদম তাই, সেম যেরকম ভাবে এরকম পড়েছিলাম আমরা ওইরকম। ছোট নম্বর হলে জাস্ট মাইনাস হবে, যেমন ধরুন 196। তাহলে 196 যদি আমি নিই 196, তাহলে 196 এর কাছাকাছি, মানে আমি কোনটা ধরলে সুবিধা হবে, 100 ধরলে না 200? তাহলে দেখতে পাচ্ছি আমি 200-র কাছাকাছি নাম্বার, তাহলে 200 থেকে 4 ছোট, তাহলে 4-এর স্কোয়ার 16, আর 196 থেকে আমি 4 বিয়োগ করে দিলাম,
তাহলে আমি পেলাম 192 লাস্টে 16। কিন্তু আমি কম্পেয়ারটা কার সাথে করেছি? 200 সাথে। 200 তুলনায় কত ছোট, 200 রেসপেক্টে কত ছোট, তাই 200 রেসপেক্টে যেহেতু করেছি তাই লাস্টে আমাকে বেস ডাবলের জন্য 2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে 4, 19 2 38, 16। এই হয়ে গেল আমার প্রশ্নের আনসার। তাহলে একটু ছোট নাম্বার গুলোর এক্সাম্পল আমরা কয়েকটা করতে দেব, তাহলেই আমাদের এই পার্টটা 90% ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি। 192 এর স্কোয়ার, 195 এর স্কোয়ার, 198 এর স্কোয়ার, এই তিনটে করুন। ওয়ান 192 এর স্কোয়ার হবে হচ্ছে 36864। 36864, ওকে। 195 এর স্কোয়ার হবে হচ্ছে 38025। ওকে, আর 198 এর হবে হচ্ছে 39204। কারেক্ট। দেখুন বাকিদের জন্য একটু বলি। দেখুন এটা 200-র সাথে তুলনা করব, 200 থেকে 2 কম, তাহলে 2 কম যেহেতু, তাহলে যেহেতু যত কম তার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, কিন্তু আমাকে যেহেতু 2 ডিজিট লিখতে হবে তাই 04 হলো। 2 কম, তাহলে 198 থেকে 2 বিয়োগ করলে আমার 196 হয়। যেহেতু আমার বেসটা ডাবল হয়েছে তাই আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি পেয়ে যাব 39 38 39 39204। এই হয়ে গেল আমার প্রশ্নের আনসার। সেম ভাবে এটা 5 কম, তাই 5 এর স্কোয়ার 25, অলরেডি 2 ডিজিট আছে, কোনো অসুবিধা নেই। এর সাথে 5 যোগ করব, না বিয়োগ করব, কারণ আমার কম আছে তাই 195 থেকে আমি 5 বিয়োগ করলে 190 হয়, 190 এর ডাবল করলে 380। আবার এইটা 100 থেকে আমার 200 থেকে 8 কম, তাহলে 8 এর স্কোয়ার 64, যেহেতু কম তাই 192 থেকে 8 বাদ দেব, 8 বাদ দিলে আমি 184 পেলাম।
তার ডাবল করব, কারণ বেস ডাবল হয়েছে, 200 বেস ধরেছি তাই ডাবল করব। ডাবল করলে 4 2 8, 18 2 36, তাহলে আমার এই হয়ে গেল, সলভ হয়ে গেল। আচ্ছা, 111 এর স্কোয়ার করে দেখান তো আরেকবার। এটার হবে 1 2 3 2 1। তাহলে এটা 100 থেকে 11 বেশি, তাই 11 স্কোয়ার করলে আমি 121 পেলাম। আবার 11 যোগ করে দেবো, তাহলে এর সাথে যদি 11 যোগ করি তাহলে আমি পাবো 111 প্লাস 11, দুটো শর্ট আমার হয়ে গেল। এবার আমি 122 পেলাম, 121 পেলাম, এই ওয়ানটা এখানে গিয়ে চলে গেল, 1 2 3 2 1, এই হয়ে গেল আমার আনসার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে আমরা বেস সম্পর্কে জানলাম। আমি যদি পরের স্লাইডে একটু চলে যাই, যে বেস জানলাম, যদি আমার 100 বেস হয় তাহলে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে না, বা বলা হয় 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। 200 বেস হলে আমাকে 2 দিয়ে, 300 বেস বা 300 কাছাকাছি যদি নাম্বার হয় তাহলে 3 দিয়ে, এমন ভাবে চলতে থাকবে। যদি 800 বেস ধরি তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই, 900 বেস ধরলে আমার 9 দিয়ে মাল্টিপ্লাই, 1000 বেস হলে আমার 10 দিয়ে মাল্টিপ্লাই, 1100 বেস হলে আমার 11 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমি 1100 বেস ধরে একটা অঙ্ক দেখি, যদি আমি তো আপনাদের করতে দিই, তাহলে দেখুন n111, এই চারটে একের স্কোয়ার, তাহলে আমি কোনটা ধরবো? হাজারের সঙ্গে তুলনা করব না, এটা হচ্ছে 1111, তার মানে 1100 বেস ধরবো, 1100 কাছাকাছি, 1100 থেকে 11 বেশি, তাহলে 11 স্কোয়ার করলাম 121। এবার এই নম্বরের সাথেই আমার 11 অ্যাড হয়ে গেল, তাহলে হয়ে গেল 1 1 2 2, আর এখানে আমি পেলাম 1 2 1। এবার এই ওয়ানটা এখানে চলে এলো, কোথাও একটা কিছু গন্ডগোল হয়েছে, 1 2 3 4 তো হবেই। আচ্ছা, দেখুন, আগে মাল্টিপ্লাই করে তারপরে গুণ করব। মাল্টিপ্লাই এবার কত দিয়ে করব? 11 দিয়ে গুণ করব, 11 দিয়ে গুণ করব, কারণ 1100 বেস, তাই 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 11 দিয়ে গুণ করলে এটা হবে 2, তারপরে হবে 4, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে 1, গুণ করলে এটাই হবে। আর এদিকে আমার 121 আছে, আমি গুণটা পরে শেখাবো যে কোনো একটা নাম্বার গুণ করা ফটাফট কিভাবে করা যায়। এইবার এইটার সঙ্গে এটা যোগ করে দিই, কারণ লাস্টে 3 ডিজিট হয় না, তাহলে গুণ যোগ করে দিলে 1 2 3 4, 3 2 1। এটা একটু লিখে নিন, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে যে আমরা বেসটা কোন হিসাবে, মানে কত সংখ্যা পর্যন্ত কোন বেসটা ধরবো? মানে 100 বেসে যদি আমি অঙ্ক করি তাহলে হয়তো 105 যখন আমি করতে যাচ্ছি বা 111, এগুলো 11-র বেস ধরে করছি। কিন্তু আবার যখন আপনি আমাকে 196 বা 100 কত যেন 192 এগুলো করতে দিলেন, এগুলো 200-র বেস ধরে করলাম। তো এটা হ্যাঁ, কোন লিমিট অব্দি আমি কত বেস ধরবো কিভাবে বুঝবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি ডিফারেন্স। দেখুন, 100 যখন আমি 96 বললাম, 196, এইটা কার কাছে? 100-র কাছে না 200-র কাছে? 200-র কাছে। হ্যাঁ, তাই আমি 200-কে বেস ধরবো। এবার ধরুন আমার 1111 আছে, তাহলে এইটা আমার হাজারের কাছাকাছি না 1100-র কাছাকাছি? 1100-র কাছাকাছি।
হ্যাঁ, তাহলে কাছাকাছি যেটা থাকবে সেইটা ধরবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যদি ধরুন 152 যদি আমি করি তাহলে কি ওটা কি আমি 200 বেস ধরবো? কারেক্ট। এবার একটা প্রশ্ন যে 152 হলে তাহলে কার বেস ধরবো? এবার আমরা ওই পয়েন্টের উত্তরে 5 মিনিট একটু সময় নিচ্ছি। দেখুন, এবার আমরা শিখতে চলেছি। আচ্ছা, এই পার্ট একটা ওটা করে দিই কমপ্লিট, তারপরে এইদিকে যাচ্ছি। ধরুন, আমরা যখন আমরা শুরু করেছিলাম তাহলে স্কোয়ার নাম্বার এরকম লিখে দুটো ভাগে ভাঙলাম, 100 এবং 50। 100র হিসেবে আমরা কি কি শিখলাম? 100 যখনই শিখে গেলাম তখন 200 শিখলাম, তারপর 300 শিখলাম, তারপর আমি 400 শিখলাম, 500 শিখলাম, এগুলো 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 শিখে গেলাম। যেই আমি 50 শিখে যাব, তার মানে আমি 150 শিখে যাব, 250 শিখে যাব, তারপর 350 শিখে যাব, এরকম ভাবে চলতে থাকবে। এবার আমরা 50-এর বেসের অঙ্কগুলো শিখি। তাহলে ধরুন 56 এর স্কোয়ার, তাহলে আমার কাছাকাছি হচ্ছে 50, 50 বেস। তাহলে 50-এর কাছাকাছি, তাহলে 50-এর থেকে 6 বেশি, 6-এর স্কোয়ার করলাম 36। এবার 6 বেশি, তাহলে 56-এর সাথে আমি 6 অ্যাড করবো এই স্লটটাই 56 প্লাস 6 করে দিলাম। এবার পালা হচ্ছে কত দিয়ে গুণ করব। খেয়াল করুন, যখন আমরা 100-র বেস ধরেছিলাম তখন আমি 1 দিয়ে গুণ করেছিলাম, 200 যখন বেস ধরেছিলাম 2 দিয়ে গুণ করেছিলাম, 300 যখন বেস ধরেছিলাম 3 দিয়ে গুণ করেছিলাম। এবার এই হিসেবে বলুন তো, 50 যদি বেস হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? অ্যাপ্রক্সিমেট আইডিয়া কি আছে? এটা 100-র ডাবল, এটা তো 100-র হাফ, তাহলে হাফ। হাফ দিয়ে গুণ করবো, বাস সিম্পল, হাফ দিয়ে গুণ করে দেবো। তাহলে এদিকে যোগ করলে আমার হয় 62, আর এদিকে আমার হাফ 36 যেরকম রইলো থাকলো। আচ্ছা, 62 এর হাফ করলে পাওয়া যায় 31, তাহলে আমার 31-36 হলো এই প্রশ্নের আনসার। তাহলে আমি 50-এর পাশে লিখে দিচ্ছি, 50-এর পাশে লিখে দিলাম যে 50 বেস হলে আমার হাফ দিয়ে গুণ, 150-র বেস হলে আমার 1.5 দিয়ে গুণ, 1.5 মানে 3/2, 1.5 মানে তো এরকম 1.5 কে এইভাবে লেখে কেউ, কেউ আবার 1.5 কে এইভাবে লেখে 1.5, 150 মানে 1.5, 250 মানে আড়াই, আড়াই মানে আবার 5/2। কেউ চাইলে সাইডে আড়াই লিখতে পারেন, দ্যাট মিনস 2.5। কেউ চাইলে 150 মানে 1.5 লিখতে পারেন, মানে 1.5। তার মানে 350-র বেস যদি হয় আমার, তাহলে আমি 3.5 বা 3.5 কথাটির মানে 7-এর হাফ বা 7/2 দিয়ে মাল্টিপ্লাই করবো। বাস, একটা ফরম্যাটে সব শেখা হয়ে গেল। যেমন ধরো আমি বললাম, আপনি বললেন যে 152 স্কোয়ার চাই, সাপোজ করতে চাইছি, তাহলে আমি বলুন কাছাকাছি কাকে নেব, কোনটা বেস নিলে আমার সুবিধা হবে? 100 নিলে সুবিধে, না 200 নিলে সুবিধে, না 150 নিলে সুবিধে? 150। হ্যাঁ, তাহলে 150 নিয়েছি, মানে আমাকে ফাইনালি খেয়ালটা রাখতে হবে যে আমাকে 1.5 দিয়ে গুণ করতে হবে, 1.5 মানে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার 150 থেকে 2 বেশি, তাহলে 2 এর স্কোয়ার, 4 না লিখে 04 লিখবো। আচ্ছা, 2 বেশি তাই 2 যোগ করব, 152 প্লাস 2, 152 প্লাস 2, 152 প্লাস 2, কিন্তু গুণ করার সময় আমি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার 154 এদিকে হলো, যেদিকে 04, কিন্তু এই পার্টটা আমার 3/2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করাটা একটু দেখিয়ে দিই। 154 ইন্টু 3/2, 2 কেটে গেল, এই 2 দিয়ে কেটে দেবো এর সাথে, দিলে 7 2 14, 7 2 14, 77 ইন্টু 3 পড়ে রইল 77 ইন্টু 3, 3 7 21, 31। তাহলে আমার এই যে 3/2 সেটা দিয়ে গুণ করে আমি পেলাম 231, 231, 231। এবার আমি ফাইনাল আনসারে চলে যাই। ফাইনাল আনসার তাহলে আমার হলো 23104।
ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, যে ডাউট ছিল? হ্যাঁ। আচ্ছা, চলে আসি আমরা যে টার্গেটে এগোচ্ছিলাম, যে বলে আমি প্রশ্নটা দিয়েছিলাম সেটাতে আবার ব্যাক করে আসি। এবার আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম, সেটাকে আমি আবার বক্স করি যে আমি কোন জিনিসটা আলোচনা করছিলাম, যে এই অঙ্কটা আমরা একটু করলাম। এবার এই অঙ্কগুলো বা এই স্পেশাল টাইপ গুলো সহজে করা যায় এইভাবে না করেও আর একটি প্রসেসে। তার মানে আমরা এখন অব্দি যা শিখলাম, একটা জেনারেলাইজ ফর্ম শিখলাম যেখান থেকে যে কোনো পূর্ণাঙ্গ সংখ্যার পূর্ণবর্গ বার করা যেতে পারে। কিন্তু কিছু স্পেশাল কেস আছে, সেই স্পেশাল গুলোতে এতটাও সময় লাগবে না। কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল কেস। প্রথম আমরা স্পেশাল কেস 1 আলোচনা করছি, যেটা আমরা এক্ষুনি পড়লাম, যে 1 1 1 এর স্কোয়ার আপনারা এক্ষুনি বার করলেন 1 2 3 2 1। তারপর 2 নম্বর দেখলাম 1 1 1 1, এটাতে আমরা পড়লাম 1 2 3 2 3 4 5 1, 3 4 5 3 4 3 2 1। এবার একটু সিমিলারিটি খেয়াল করুন জিনিসটার দিকে, নাম্বার গুলো যদি দেখি, যে স্যার এখানে 1 2 3 রয়েছে, তিনটে ডিজিট 1 1 1, তিনটেই 1। তাই এখানে গিয়ে দেখুন মানের ঊর্ধ্বক্রমে 1 2 3 গিয়ে আবার অধক্রমে চলে এলো 2 1। এবার দেখুন এখানে চারটে 1 আছে, তাই 1 2 3 4 অব্দি গিয়ে আবার ব্যাকে 3 2 1। তার মানে এই সমস্ত নাম্বার গুলো স্কোয়ার, আমাকে যদি এই নাম্বার গুলোর একটু আমি প্রপার্টি বা একটু এদের চলন দেখি যে কি হচ্ছে, যে আমি যদি এখানে 5টা 1 দিই, তাহলে একটু ট্রাই করে দেখুন তো কি হয়, মুখে মুখে বলার চেষ্টা করুন তো কি হতে পারে। 5খানা 1 আছে। 2 3 4 5 বাহ, 4 3 2 1। বাস হয়ে গেল। 5টা ডিজিট আছে, তাই আপ টু 5 ডিজিট অব্দি গেল। 5-এর পর আবার ডিক্রিজিং অর্ডারে, মানে অধক্রমে 4 থেকে শুরু হয়ে গেল। কেউ ডাবল 5 লিখে দেবেন না, অনেকে আবার ভুল করে ডাবল 5 লিখে ফেলে। তাহলে এখানে 5 অব্দি গিয়ে তারপর কমে যাবে। তাহলে আমার যদি আমি 4 নম্বর এক্সাম্পল দিই, 1 2 3 4 5 6, 6টা এক্সাম্পল, 6খানা 1 দিই, তাহলে এবার বলুন। তাহলে 1 2 3 4 5 6 হ্যাঁ, 5 4 3 2 1। বাস খতম। তাহলে একটা স্পেশাল টাইপ, টাইপ 1 আমরা শিখে ফেললাম। টাইপ 1 আমরা শিখে ফেললাম। আচ্ছা, ধরুন আমি যদি এটাও এরকম করতাম, যে আমার 5 নম্বর এক্সাম্পল আমি ইচ্ছে করে দিচ্ছি জোর করে, যে 11 এর স্কোয়ার, তাহলে দুটো ডিজিট আছে, তাহলে 1 2 দিয়ে তারপর 1 গিয়ে শেষ। এমনিও আমরা 11 স্কোয়ার 121 জানিও। আচ্ছা, এবার চলে আসি টাইপ 2 তে যাওয়ার আগে টাইপ 1 এর কিছু অ্যাপ্লিকেশন, আর এখান থেকে আরো কিছু শর্ট জিনিস ভালো লাগবে। এমনি একটু জাস্ট কনসেন্ট্রেশন আর ইয়ে রাখতে হবে, আহ, ভালোবাসতে হবে একটু ব্যাপারটাকে। দেখুন, ধরুন বলা হলো যে 1 1 1 তো আমরা শিখলাম 1 1 1 এর স্কোয়ার, যে এটা 1 2 3 2 1। এটা না হয়ে এবার সাপোজ 2 2 2 হলো, 2 2 2 এর স্কোয়ার হলো। তো 2 2 2 এর স্কোয়ার আমরা তো বুঝতে পারছি যে, যেমন ধরুন 22 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 11 লিখতে পারি। তো 222 কেও তাহলে আমরা 2 ইন্টু 1 1 1 মানে 111 লিখতে পারি। তো এটাকে তাই করলাম, যে আমার এটাকে 2 ইন্টু 111 তার হোল স্কোয়ার এরকম রয়েছে অ্যাকচুয়ালি। তার মানে কি, 2 এর স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে, তার মানে এটা কি 2 এর স্কোয়ার ইন্টু গুণ চিহ্ন দিয়ে 1 2 3 এর স্কোয়ার, তিনটে 1 এর স্কোয়ার, এই কথাটির মানে ব্রেক করলাম এখন। এবার আমাদের 2 এর স্কোয়ার কিন্তু জানা আছে, 2 এর স্কোয়ার হলো 4, আর 1 1 1 এটার স্কোয়ার আমরা এক্ষুনি শিখলাম 1 2 3 2 1। বাস এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলেই আমার 2 2 2 এর স্কোয়ার বেরিয়ে আসবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 হইলো, 4 1 4, 4 2 8, 4 3 12, 2 হাতে রইলো 1 4 9 2 8 4। লেখা থাকলে লিখে নিন, দিয়ে আমাকে এইটা একটা করে দেখান 3 3 3 এর স্কোয়ার সিমিলার ভাবে।
111088 111088 ঠিক তাই। এবার আমরা 9 জিনিসটাকে 9 লাস্টে 9। আচ্ছা, লাস্টে 9। হ্যাঁ, আমি একবার চেক করে আমরা একবার দেখে নিই যে আমরা 333 এইটাকে আমরা যদি ব্রেক করি, 333 এর স্কোয়ার, তার মানে 3 ইন্টু 1 ইন্টু 111 তার স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার, এটা হলো 3 এর স্কোয়ার, আর একটা হলো 111 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9, আর 111 এর স্কোয়ার আমরা পড়লাম 12321। এবার এই 9 দিয়ে মাল্টিপ্লাই করলে, ধৈর্য ধরে মাল্টিপ্লাই করলে 110889 এটা আসবে। এবার পয়েন্ট খেয়াল করি যে এই জিনিসটার আমরা একটা প্যাটার্ন শিখবো এখন, যেটা আমাদের এত কিছু করতে হবে না, ডাইরেক্টলি মুখে মুখে করে ফেলতে পারবো। আমি শিখিয়ে দিচ্ছি সেটা। বললাম যে 333 এর স্কোয়ার আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, এটা 3 এর রিপিটেশন। 3 এর রিপিটেশন মানে 3 আসছে বারবার, 4 বারও আসতে পারে, 3 এরকমও হতে পারে যে 333 এরকম স্কোয়ার হতে পারে। তাহলে 3 আছে, তার মানে 3 এর স্কোয়ার হবে আনসারে কোথাও। তাহলে 3 এর স্কোয়ার 9 হয়, কিন্তু আমরা স্কোয়ার যেহেতু শিখছি তো 09 লিখবো। 3 এর স্কোয়ার 09, তাহলে আমি 0 লিখলাম এক জায়গায়, 9 লিখলাম, এবার এর মাঝখানে কিন্তু ফাঁকা রেখেছি। 3 এর স্কোয়ার আমি লিখলাম, এবার ফাঁকা রাখলাম, মানে কেন ফাঁকা রাখলাম আর কটাই বা এর মধ্যে কতগুলো ডিজিট বসবে সেটাও একটা ম্যাটার, কয় ঘর ফাঁকা রাখবো। দেখুন এখানে আমার 3 ডিজিট লিখেছি, 3 ডিজিট মানে 3 অঙ্কের সংখ্যা, তাই 3 অঙ্কের সংখ্যা হওয়ার জন্য এখানে আমার দুটো ডিজিট, এখানে আমার দুটো ডিজিট বসবে উত্তরে, এক কম। 3 অঙ্কের সংখ্যা হলে 2 ডিজিট বসবে, যেমন এটাতে 4 অঙ্কের সংখ্যা আছে, 3 এর স্কোয়ার 09 তো উত্তরে হবেই। এবার এর মাঝখানে আমার 3 ডিজিট, এর এইদিকে 10 ডিজিট হবে, কারণ যত অঙ্ক বা যত ডিজিটের নাম্বার তার থেকে এক কম, 4 ডিজিটের নাম্বার তাই এক কম, মানে তিনটে তিনটে করে বাম দিকে আর তিনটে ডান দিকে হবে। আচ্ছা বুঝলাম, আমি আবার রিপিট করব পরে। এবার পয়েন্ট আমার আবার প্রথম থেকে ফিরে আসি, তাহলে দেখলাম এখানে আমার 3 আছে 3 বার, 4 বার 5 বার জয়বার হোক। 3 এর স্কোয়ার 9, কিন্তু 9 না লিখে 09 লিখলাম, 0 একদিকে 9 লিখলাম একদিকে, এবার মাঝে কি কি বসবে সেটা আবার দেখি। তো লাস্টে আছে আমার 9, 9 থেকে 1 কমিয়ে পরপর 2 বার রিপিট করুন, আর 0 সঙ্গে 1 যোগ করে পরপর 2 বার রিপিট করুন বাম দিকে, আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, এইদিকে 0 থেকে 1, এইদিকে 1 কম, মানে কি হলো 8 থেকে 9 থেকে 1 কমিয়ে 2 বার পরপর লিখে ফেলুন, 8 8। 0 সঙ্গে 1 যোগ করে পরপর বাম 2 বার লিখে ফেলুন, 1 1। দেখুন উত্তর এটাই চলে এলো, 11108889। কতটা বোঝাতে পারলাম জানি না, আমি পরেরটা আরেকবার রিপিট করছি। ধরুন আমি এখানে 5খানা 3 লিখেছি, 1 2 3 4 5 তার স্কোয়ার, 3 আছে বারবার, তাহলে 3 এর স্কোয়ার 9 হবেই, তার মানে 0 লিখলাম এক জায়গায়, 9 লিখলাম এক জায়গায়। ওকে, এবার এখানে আমার টোটাল 5 বার রিপিট হয়েছে, তার মানে 0 আর 9 এর মাঝখানে আমার টোটাল 4 ডিজিট হবে, আর এদিকেও আমার 4টে ডিজিট হবে। কি হবে তারা? 9, মানে লাস্টে যেটা থাকবে তার থেকে 1 বিয়োগ করে পরপর 4 বার, আর এখানে যেটা রয়েছে সেটা 1 যোগ করে পরপর 4 বার। 1 কমিয়ে দিলে 8 8 8 8 হয়ে গেল, আর 0-র সাথে 1 যোগ করলে পরপর 1 1 1 1, তার মানে আনসার হয়ে গেল এটা। আমি আরো একটা এক্সাম্পল দিব, তারপরে আপনাদের করতে বলবো একটা। ধরুন আরেকটি প্রশ্ন, সাপোজ 6 6 6 6 4টে 6 আছে। এবার আমার সাথে সাথে বলুন যে 6 এর স্কোয়ার, প্রথমে কি করব, 6 এর স্কোয়ার কত, 36, মানে 3 একদিকে লিখবো, একদিকে 6 লিখবো। এবার আমাকে বলুন যে 3 আর 6 এর মাঝখানে টোটাল কত ডিজিট বসবে? 3টে। 3টে এদিকে 3টে এদিকে, বাস। তাহলে 6 এর পরে আমি যেটা লিখেছি সেটা 1 বিয়োগ করে লিখবো, তাহলে কত লিখবো?
5 5 5 পর পর 3 বার, আর 3 এর পাশে আর যেটা এদিকে লিখবো 4। তার 4 পর পর 4 4 4। কারেক্ট, এই তো শিখে গেলেন, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার আপনারা করে বলুন যে 9 9 9 আর 4টে 9 এর স্কোয়ার কত হবে? ট্রিপল 9 8 000 1। 999 8 000 1। বাস, হয়ে গেল ব্যাপারটা শেখা। এবার আমাকে এখানে নোট লিখি একটা। নোট মানে এই যে প্রসেসটা আমি বললাম, এই যে এই দিকেরটা অ্যাপ্লিকেবল কার জন্য? ফর only repetition of 3 6 and 9। ওহ, স্লাইডটা কোথায় চলে গেল? 3 6 and 9 মানে, কথাটির মানে কি হলো? যদি 3 6 এবং 9 বারবার রিপিট হয় তাহলে এই প্রসেসটা করা যাবে। অনলি ফর 3 6 আর 9, মানে 3 10 বার রিপিট হচ্ছে, 12 বার রিপিট হচ্ছে হোক, 6 বারবার রিপিট হচ্ছে হোক, 9 বারবার রিপিট হচ্ছে হোক, এর জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করে যাবে। আর তাহলে না হলে তাহলে কি করব? যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু থাকলে আমরা একটু আগে যেগুলো পড়লাম যে 2 2 2, এই যে এখানে আমি যেখানে শিখলাম, ও মুছে ফেলেছি হয়তো, যেমন ভাবে করলাম বেসিক মেথডে করব। ইন জেনারেল অত দূর বা অত ভেতরে ঢোকাবে না, কোনো প্রশ্নই। আচ্ছা, আজকে আমরা স্কোয়ার নাম্বার শিখে ফেলেছি। নেক্সট দিন স্কোয়ার রুট বা স্কোয়ার নাম্বারের প্রপার্টি আমরা আলোচনা করব। যদি, হ্যাঁ, পরের দিন আলোচনা করে। আজকে এটুকুই থাক। ইন্টারেস্ট পাচ্ছেন তো? হ্যাঁ, ভালো লাগলো। আর বাকি ম্যাডাম, পিঙ্কি ম্যাডামটা কি ব্যাপার? এনএসা ম্যাডাম, এরনেসা ম্যাডাম এরা চুপচাপ। স্ক্রিনে আমি শিখিয়ে দিলাম তো যে করবেন, স্ক্রিনে দিয়ে তারপরে এইখানে একটা মাইক মাইক অপশন আছে, এইখানে একটা মাইক অপশন পাবেন। যাই হোক, ঠিক আছে, আজকের মতো ওইটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।